টেকনিক্যালি সিন্স আম দ্য পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যাডভাইজার টু দ্য প্রাইম মিনিস্টার, আমি চাইলে এই ব্যাপারগুলোতে প্রাইম মিনিস্টারের সাথে কথা বলতে পারি। আমি আসলে বুঝতেই এসেছিলাম, আমার বলার তেমন কিছু ছিল না, আমি বুঝতে এসেছি যে কী কী করা যেতে পারে, আপনাদের কাছ থেকে এটা বুঝে নিলাম। কিন্তু একটা বিপদ আছে, এটুকু বলে শেষ করি। মানে যখন একটা মানুষকে সব রকম কথা শোনানো যায়, আমি দেখেছি আমাকে বিভিন্ন সেক্টর, আমি তো দুটো মিনিস্ট্রির সাথে কানেক্টেড আছি, এর বাইরেও কিছু হলেই বলে আপনি তো পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যাডভাইজার, আপনাকে তো শুনতে হবে, আমি বাণিজ্যের কথা শুনবেন, আপনি স্বাস্থ্যের কথা শুনবেন, সব। তো প্রচুর শুনতে শুনতে বিপদ যেটা দাঁড়ায়, যমুনার জল দেখতে কালো নাটকে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে। তো ওখানে নানান রকম দুর্ঘটনা ঘটতে থাকে। ধরুন নায়িকার ব্যাগে সাপ পাওয়া গেছে, তো ওখানে একজন অ্যাক্টর আছেন আহমেদ রুবেল, গিয়ে ধরে ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে চড় মেরায়, তুই বল সাপ তুই রেখেছিস? তো ভয়ে বলে হ্যাঁ আমি রেখেছি বাঁচার জন্য। একটা পর্যায়ে দেখা যায় নায়ক নায়িকা লুকিয়ে বিয়ে করে ফেলছে, তো সেটা নিয়ে প্রচুর হাঙ্গামা। আবার গিয়ে তাকে ধরে যে তুই বল যে এই বিয়ে তুই করিয়েছিস? তো সে বলে যে আমি করিয়েছি, আর করাবো না। তো এই যে একটা ব্যাপার যে সব কিছু দায় একজনকে দিয়ে দেওয়ার প্রবণতা তৈরি হওয়া, যেহেতু আমি অনেক কিছুতে কানেক্টেড, আমি কেষ্টা ব্যাটা হয়ে যাই কিনা আমার সেই ভয় আছে। এই যে আমাকেও কিন্তু শোনা রয়েছে যেখানেই চুরি হবে কেষ্টা ব্যাটা চোর, আমাকে এসে ধরবেন যেন ও করিয়েছে। অলরেডি হয়েছে 2009 সালের সন্ত্রাস দমন আইন অধ্যাদেশ, যেটার মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, এটা যখন আইনে পরিণত হলো, তার মানে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, এটাও নাকি আমি করিয়েছি। সো যেখানেই যাই ঘটুক সেটা আসলে আমার ঘাড়ে এসে পড়ছে। এখন যেহেতু চলে এসেছি, আল টেক দ্য রেসপন্সিবিলিটি। এবং আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এর আগেও আমি এসেছিলাম 5 আগস্টের পরবর্তী একটা প্রোগ্রামে, সেটায় আবার আসলাম। আপনাদের যা যা চাওয়ার আমি আপনাদের সাথে যোগাযোগে থাকব। অন্তত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যেহেতু আমার দেখা হয় এবং তার পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যাডভাইজার হিসাবে টেকনিক্যালি আমার কথা উনি কতটুকু শুনবেন জানি না, কারণ প্রত্যেকটা মিনিস্ট্রিতে মন্ত্রীরা আছেন। টেকনিক্যালি যেহেতু আমার কিছু কথা বলার অধিকার আছে, আমি এই কথাগুলো বলার চেষ্টা করব। আর বিশেষ করে আমি এআই এর কথা আবারও বলতে চাই যে এই ব্যাপারে আমাদের নিজেদের যথেষ্ট রকম প্রস্তুতি থাকা দরকার, যথেষ্ট রকম গবেষণা থাকা দরকার, এবং ট্রান্সলেশনাল এআই, মানে আমাদের মতো দেশের থিওরিটিক্যাল গবেষণার সাথে সাথে আমরা যাতে এটা আমাদের প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিংয়ের দিকে নিয়ে যেতে পারি, যেখানে আজকে প্রেজেন্টেড হলো অন্তত 4টা জায়গায়। এমনকি এখানে খুবই ইন্টারেস্টিংলি বলা হচ্ছে একটা ক্রাইমের প্রেডিকশন করারও স্কোপ হতে পারে। সো আমরা আমাদের এই জায়গাগুলোতে যদি কাজ করে যেতে পারি, আমাদের মতো একটা গরিব দেশের জন্য খুবই ভালো হবে। কিনোট স্পিকার তাদের এই রিসার্চ জেনে আমি খুবই আগ্রহী হয়েছি, ওটা আমাকে ভবিষ্যতে এই ব্যাপারে আরও বেশি মনোযোগী করবে বলে আশা করছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন। আমি শেষ করছি।